বিষ্ণুপ্রিয়া দেবী মাতা হলেন নবদ্বীপের সনাতন মিশ্রের কন্যা। সনাতন মিশ্র এবং মহামায়া দেবী তাদের সুযোগ্যা, অপরূপ সুন্দরী, সুগুণ সম্পন্না কন্যা হলেন বিষ্ণুপ্রিয়া দেবী মাতা। তত্ত্বের বিচারে এই বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সত্যভামা দেবীর অবতার। শাস্ত্র বলছেন, গৌড় গণদ্দেশ দীপিকা গ্রন্থ বললেন, তিনি হলেন সাক্ষাৎ গোবিন্দের যে পাটরানী 8 জন আছেন, তার মধ্যে সত্যভামা দেবী আছেন। সেই সত্যভামা দেবীর অবতার বিষ্ণুপ্রিয়া দেবী। শুধু তাই নয়, তার মধ্যে ভূশক্তি স্বরূপিণী প্রবেশ করলেন। অর্থাৎ সত্যভামা দেবী এবং ভূশক্তি স্বরূপিণী দুয়ের মিলিত তনু হলেন বিষ্ণুপ্রিয়া দেবী মাতা। এই ভূশক্তি কি? ভগবানের 3টি শক্তি আছে। কি কি? শ্রী শক্তি, ভূশক্তি, লীলা শক্তি। শ্রী শক্তির দ্বারা ভগবান সৌন্দর্য এবং সম্পদের অধিষ্ঠাত্রী দেবীকে শক্তি প্রদান করেন, জগৎকে সৌন্দর্যের আলোকে সুপ্রতিষ্ঠিত করেন। ভূশক্তির দ্বারা ভগবান কি করেন? এই জগৎ উৎপত্তি এবং স্থিতি করেন। এবং লীলা শক্তির দ্বারা ভগবান তার লীলাকে প্রকাশ করেন। ভগবানের যে ভূশক্তি স্বরূপিণী, তিনি হলেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। ভূ মানে পৃথিবী, যে পৃথিবীর ওপরে আমরা বাস করছি। এই পৃথিবীর ওপর বাস করতে আমরা ফসল ফলাবার জন্য জমি কর্ষণ করি। ধরিত্রী মাতা কদাপি আমাদের বলেন না, কেন গো আমার বক্ষ চিরে কেন এত যন্ত্রণা দিচ্ছ? মা স্নেহশীলা, ক্ষমাশীলা, ক্ষমা করেন, স্নেহের দুগ্ধরূপী ফসল রূপী আমাদেরকে অন্ন দান করেন। এই পৃথিবীতে কত স্থানে খনন করে বড় বড় অট্টালিকা তৈরি হয়, ধরিত্রী মাতা তাও সহন করেন। বলেন না, কেন গো আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? নিজের সন্তানকে রক্ষা করবার জন্য মা নীরবে সহন করে যান। বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সেই ভূশক্তি স্বরূপিণী, যার লীলামৃত শ্রবণের দ্বারা আমরা উপলব্ধি করব ভূশক্তি যেমন সহনশীলা, বিষ্ণুপ্রিয়া দেবী মাতার জীবনে এই প্রকার ধৈর্য, এই প্রকার সহনশীলতা আদর্শ তিনি জগতে বাস্তবায়ন করে গেছেন।